আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজকে যাচ্ছি যেটাকে নিঝুম দ্বীপের দেশ বলা হয় তথা আমাদের নোয়াখালী জেলার অত্যন্ত পরিচিত একটি ভ্রমণিক জায়গা, ভ্রমণ করার একটি সুন্দর মন মাতানো স্থান নিঝুম দ্বীপে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যাতায়াত ব্যবস্থা এতটা খারাপ, জমিনের মধ্যে দিয়ে আমাদের মোটরসাইকেলটা চলতেছে। শুক্রবার মানুষ মসজিদে যাচ্ছে। তো আমরা একটু দ্রুতে আসলে চলা শুরু করলাম। এখন আমরা জমি পার করে একটা সোলিং রোডে উঠছি। ইটের রাস্তা, এখানেও কিন্তু রাস্তাটা অনেকটা ভাঙা। তো আমরা আসলে চলতে বলতে এখন বেড়িটা পার হয়ে চলে আসছি একেবারে মুক্তারিয়া ঘাটের কাছাকাছি। তো আপনারা দেখতে পাচ্ছেন মুক্তারিয়া ঘাটের এই রাস্তাটাও আসলে খুবই খারাপ। আপনারা যারা আসবেন একটু সচেতনভাবে আসবেন, বর্ষাকালে তো আসবেনই না। তো আমরা মোটরসাইকেলটা রাখে এখন আমরা মুক্তারিয়া ঘাটের দিকে যাচ্ছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলা বাইক আছে। অনেকে বাইক দিয়ে চলাচল করে এবং বাইক দিয়ে চলাচল করাটা খুব সহজ। আমরা ঘাটে যাওয়ার পরে এখানে কাঠের যে সরু একটা সুন্দর একটা কাঠের একটা পোল দেখা যাইতেছে মানুষ উঠা-নামার জন্য। এখানে একটা দেখতে পাচ্ছেন যে নৌকা চলে আসছে। নৌকাটা মূলত মানুষ নিয়ে আসা যাওয়া করে। ওই ঘাট থেকে মানুষ নিয়ে আসে হুন্ডা বিভিন্ন মালামাল। তো নৌকাটা যখন মানুষ নামার পরে খালি হয়ে গেল আমরা উঠলাম। উঠার পরে আমি একটু ফিলিংস নিচ্ছি, আমি নিজেকে মাঝি সাজাইতেছি। যদিও হচ্ছে না। তো আমি নৌকা যেভাবে চালাই ওভাবে একটু দাঁড়াইলাম। এর মধ্যে আমার একটা কল আসছে। আমরা মূলত আজকে যাচ্ছি হচ্ছে আমাদের এই আজিজের শ্বশুরবাড়িতে আমাদের দাওয়াত। দুপুরের লাঞ্চ আমরা ওখানে করব। গ্রাম্য পরিবেশ উপভোগ করব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে ফয়সাল বসা। আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি নদীর যে সৌন্দর্যটা, হাতিয়া এবং নিঝুম দ্বীপের মাঝখানে যে একটা সরু নদী রয়েছে, শাখা নদী। এই নদীটা আসলে অনেক সুন্দর এবং তত বেশি বড় না। এখানে আপনারা দূর থেকে দেখতে পাচ্ছেন যে নিঝুম দ্বীপের বিভিন্ন এলাকা এবং নিঝুম দ্বীপের ঘাটের কাছাকাছি আমরা চলে আসছি। নিঝুম দ্বীপ ঘাটের এই পরিবেশটাও প্রাকৃতিক অনেক সুন্দর। এখানেও কাঠ দিয়ে বিশাল একটা মানুষ নামার জন্য একটা জায়গা করা হয়েছে। আমরা একেবারে নিঝুম দ্বীপের কাছাকাছি চলে আসছি। অর্থাৎ আমরা এখন নিঝুম দ্বীপেই চলে আসছি। নিঝুম দ্বীপে চলে আসছি। মানুষ নামার জন্য একটু ব্যস্ততায় আছে। আর দেখুন কত সুন্দর আসমান, জমিন, পানি, নালা। তো আমরা বলতে চলে আসছি নিঝুম দ্বীপে। নিঝুম দ্বীপে আমি ফাহাদ এসে ভাইয়ের এখন নেমে আগমন, গেলাম। নেমে যাওয়ার শুভেচ্ছা পরে আর একটু স্বাগতম। হাঁটতেছি। আর ভিডিও তো নিচ্ছি। দেখেন মানুষ জীবনযাপন করছে কতটা সাধারণভাবে গ্রামের মানুষ গ্রামীণ পরিবেশে। নামার পরে আমরা মোটরসাইকেলে করে এখন চলে যাচ্ছি কোথায়? আজিজের শ্বশুরবাড়িতে আমরা দুপুরের খাওয়া-দাওয়া করব। আমাদের কাছে মোটরসাইকেলের স্বল্পতা থাকায় আমরা একই মোটরসাইকেলে ৪ জন উঠলাম মোট। দেখুন রাস্তাটা কত সুন্দর। এটি একটি সংস্থা কর্তৃক বানানো হয়েছে। অনেকদিন হয়ে গেছে এরপরও রাস্তাটা মোটামুটি অনেক জায়গা দিয়ে ভালো। কিছু জায়গা দিয়ে বন্যার কারণে ভেঙে গেছে। এগুলা হচ্ছে দ্রুত সমাধান করা দরকার, সংস্কার করা দরকার। দেখুন নিঝুম দ্বীপের বা গ্রামীণ পরিবেশ এবং জমিগুলা কি খালি পড়ে রয়েছে। একেকটা বাড়ি থেকে একেকটা বাড়ির দূরত্ব মনে হয় যেন পল্লীকবি জসীমউদ্দীনের বলা সেই গ্রামে আমরা এখন আছি। তো আমরা চলে আসছি। আজিজে তার শ্বশুরবাড়িতে যাওয়ার জন্য কিছু বিস্কুট কেনাকাটা করতেছে। কিছু নাস্তা কিনতেছে। কারণ খালি হাতে গ্রামে আসলে একে অপরের বাড়িতে যাওয়াটা উচিত না। চলে আসলাম আমরা আজিজের বাড়িতে দুপুরে লাঞ্চ আমাদের শুরু। আমরা খাচ্ছি তো খাচ্ছি, অনেক উপভোগ করতেছি নিঝুম দ্বীপের পরিবেশটা, নিঝুম দ্বীপের ভ্রমণটা। এই যে গরুর মাংস, ডিম একেবারে সব গ্রামীণ পরিবেশের তরুতাজা একেবারে তাজা টাটকা খাবার। তো এবং ভাতগুলো অনেক মোটা। গ্রামের যে মোটা চাউলের ভাত। হান্নান খাচ্ছে, ফয়সাল খাচ্ছে, আমিও খাচ্ছি। তো আমাদেরকে অনেকগুলো আইটেম দিয়েছে। আমরা মোটামুটি এই খাইতেছি, অনেক উপভোগ করতেছি। আমি বিশেষ করে ডিম এবং গ্রামীণ পরিবেশের খাবারগুলো উপভোগ করলাম। বের হয়ে গেলাম দর্শক। এটা হচ্ছে আমাদের আজিজের শ্বশুরবাড়ি। আমরা এখন যাবো হচ্ছে কোথায়? নামার বাজার। নামার বাজার যাওয়ার জন্য আজিজ আমাদেরকে একটা সরু রাস্তা দিয়ে আমাদেরকে নিয়ে যাচ্ছে। রাস্তাটা আঁকাবাঁকা এবং মাটির রাস্তা। এই রাস্তা দিয়ে আমরা চলাচল করতেছি খালের পাশে। খাল বেয়ে রাস্তাটা চলে গেছে নামার বাজারের ওইদিকে। তো আমরা মূলত সিডিএসপি বাজারে উঠবো। সিডিএসপি বাজার থেকে আমরা নামার বাজার যাবো।
তো বলতে আমরা সিরিজফি বাজারের মধ্যে এখন ঢুকতেছি। এরপরে আমরা এই পোলটা পার হয়ে আমরা এখন যাচ্ছি কোথায়? নামার বাজার। ওখানে আমাদের জন্য আমাদের কিছু লোক অপেক্ষা করতেছে। নামার বাজার চলে আসলাম ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ার নিয়ে একটু বলি, অনেক সুন্দর একটি জায়গা এবং এখানে উপর থেকে প্রাকৃতিক পরিবেশগুলা খুব সহজে দেখা যায়, খুব কাছ থেকে দেখা যায় এবং একদিকে কাঁওড়া বাগান, একদিকে ঘাট এবং অন্যদিকে মানুষ কীভাবে চলাচল করে। এখানে হরিণও দেখা যায় কিন্তু আমরা দুর্ভাগ্যবশত হরিণ দেখতে পারি নাই। হরিণ দেখতে হলে একটু সন্ধ্যা পর্যন্ত ওয়েট করতে হবে। আমাদের সময় ছিল না। দর্শক, আমরা এখন চলে যাচ্ছি নামার বাজার থেকে পালকিচরের উদ্দেশ্যে। তো আমরা এর ভিতরে একটু নামার বাজার এখানে ফরেস্টের অফিস রয়েছে এবং রয়েছে নদী এবং ঘাট। আমরা সবাই এখানে বসছি। নামার বাজার বসে আমরা সবাই মজো খাচ্ছি। রাসেল আমাদেরকে মজো খাওয়াচ্ছে। আমাদের সাথে আছে আফ্রিদি, রাসেল, আকবর হোসেন শেরালি, তারপরে আছে ফয়সাল, আজিজ। চলে আসলাম কোথায়? ফালকিচর। ফালকিচর এসে আসলে এত ভালো লাগতেছে, এত ভালো লাগতেছে। কি সুন্দর আল্লাহ তাআলার সৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে আমাদেরকে বলেন, ওয়াতাফাক্কারু ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, অর্থাৎ তোমরা আমার সৃষ্টি নিয়ে চিন্তা করো, দেখো, গবেষণা করো। দেখুন দর্শক, এটা ছিল সম্পূর্ণ নদী, পানি বেষ্টিত এলাকা। এখানে ক্রমান্বয়ে বালি উঠে একটা পর্যায়ে এটা একটা গ্রামের রূপ নিয়েছে, একটা মাঠের রূপ নিয়েছে এবং বসবাসের মতো করে এটা হয়ে যাচ্ছে। এটা প্রাকৃতিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আমাদের জন্য সৃষ্টি করছেন। হাজার একর, শত একর জায়গা। কিছুদিন আগে আমাদের ডিসি মহোদয় এই ফালকিচরে গিয়েছিলেন। তিনি অবাক হয়েছেন যে এত জায়গা নিজ